আসসালামু আলাইকুম। গুড মর্নিং কিরগিজস্তান। এখন এই মুহূর্তে এখানে সকাল 9টা বাজতেছে। আপনারা সবাই কেমন আছেন? খুবই চমৎকার একটা ওয়েদার, খুবই ঠান্ডা। আর আজকে আমাদের সিটি ট্যুর করার প্ল্যান আছে। আজকে ঘুরবো, আমরা দেখবো কিরগিজস্তানের বিশকেক এরিয়াতে কি কি আছে দর্শনীয় স্থান। নিজেও দেখবো, আপনাদেরও দেখাবো ইনশাল্লাহ। তো আমার সাথে থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। গাইস, আমরা এখন সকাল ঘুম থেকে বেরিয়েছি। এখানে বর্তমান সেলসিয়াস হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, খুবই ঠান্ডা। আমরা গতকাল ছিলাম দুবাইতে ছিল 50 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে হচ্ছে 10 ডিগ্রি, প্রচুর ঠান্ডা। সবাই দেখেন, এরা এখন যদি দুবাই থাকতো তাহলে এরা কিন্তু এরকম ড্রেস ট্রেস পরতো না। কি একটা অবস্থা। আমরা কোথায় আছি এখন? কি পরিস্থিতি আছি? আমরা এখন কিরগিজস্তানে আছি। আমরা যে আফগানিস্তানে আছি। আমার খুবই মজার মানুষ। আমি এইমাত্র আছি বিশকেকের শহরে। বিশকেক খুবই ভালো একটা জায়গা, হিস্টোরিক্যাল জায়গা, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আর এখানে পরিবেশ এখন অনেক ঠান্ডা পরিবেশ। 2 দিন আগে ছিলাম দুবাইতে, আর এখন এখানে আছি, এখানে অনেক গরম। সামনে আরো জায়গা যাবো ইনশাল্লাহ, আরো দেখাবো। বন্ধুরা দেখেন আমার পিছনে কি খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। কি সুন্দর বাগান, ফুল, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এটা একটা কিরগিজস্তানের একটা গভর্নমেন্ট অফিস, সাথে একটা দর্শনীয় স্থান, খুবই সুন্দর, খুবই সুন্দর। সামনে আমরা আরো অনেক দূরে যাবো, অনেক ভালো ভালো জায়গায় যাবো। গাইস, আমি এখন যে জায়গাটা আছি, এই জায়গার নাম হচ্ছে আলাতো। আর এ হচ্ছে এখানকার লোকাল কিরগিজস্তানি। আমি তার কাছ থেকে জিজ্ঞেস করবো এই বিষয় নিয়ে, এই ফ্ল্যাগটা তো বড় কেন, কাহিনী। ব্রাদার, টেল মি সামথিং অ্যাবাউট দিস ফ্ল্যাগ। This flag is actually installed only 1 week ago. Yeah. It was 31st of August, Independence Day of Kyrgyzstan. Okay. It's the tallest flag in the world. Tallest flag in the world. It's 150 meters. 150 meters. Yes. 150 meters. Yes. গাইস, এটা হচ্ছে ওয়ার্ল্ডের 1 নাম্বার টলেস্ট ফ্ল্যাগ। আর এটা মিটার হচ্ছে কি 150 মিটার। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। গাইস, আমি এখন আসলাম ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে। এটা কিরগিজস্তানের একটা মিউজিয়াম। আমরা একটু পরে দেখেন মিউজিয়ামের আশপাশ, দেখেন খুব সুন্দর মিউজিয়ামের আশপাশে। আর আমরা একটু পরে মিউজিয়ামে ঢুকার পর আপনাদেরকে দেখাবো এখানে মিউজিয়ামের ভিতরে কি আছে না আছে, দেখাবো ইনশাল্লাহ। আমার সাথে থাকেন আপনারা। আমি ঢুকলাম, এখন মিউজিয়ামে ঢুকার পরেই এখানে এসে টিকিট নেওয়া লাগবে। টিকিটের দাম হচ্ছে এখানকার টাকায়, এখানকার কারেন্সি 200 সম। সেটা বাংলাদেশ আমাদের দেড়হাম হিসাব করলে 8 দেড়হাম অনলি। এখানে টিকিটের টাকাটা পে করেই দেন আপনি এখান থেকে শুরু করবেন। এখানে ন্যাশনাল মিউজিয়াম কিরগিজস্তানের সবকিছু আছে ভিতরে, বাকিটা দেখাবো সামনে ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আমি একটা কিরগিজস্তানের মিউজিয়ামে ঢুকলাম। আমার 2 বাংলাদেশি ভাই ঘুরতেছে। আর মিউজিয়ামের দেশের ঐতিহ্য সবকিছু, এখানে ওদের কিভাবে দেশটা শুরু হয়েছে, কিভাবে কোথায় কি হলো না হলো, ওদের পট, হ্যান্ডি সবকিছু এখানে আছে। যেমন এখানে ওদের চাকু, যেগুলো দিয়ে তারা দেখেন। আমি দাঁড়িয়েছি কোথায়, একটা পাথর। এরা পাথরের উপরেই আর্ট করতো, ড্রয়িং করতো। এই দেখেন, এরা এখনো কিন্তু রয়ে গেছে। এটা অনেক পুরোনো, বছরের অনেক পুরোনো। কারণ লেখা আছে ডোন্ট টাচ, আমি তবুও ধরে ফেললাম। তো দেখেন এখনো কিন্তু আর্ট রয়ে গেছে, একদম যেভাবে সে আঁকছে ঠিক সেভাবে রয়ে গেছে। দেখেন কত সুন্দর। আমি এই মুহূর্তে আছি কিরগিজস্তানের একটা মিউজিয়ামে, ন্যাশনাল মিউজিয়াম আছে, খুবই সুন্দর। পাথরের মধ্যে তারা আর্ট করছে।
আজকে সকাল একদম 9টায় বেরিয়েছি ঘুরে। ঘুরে 9টার দিকে বেরোর পর আমরা 2-3 জায়গায় ঘুরলাম, অনেকগুলো জায়গায় ঘুরলাম। তো আমার সাথে আমার একটা বড় ভাই আছে, আমার সাথে ঘুরতেছে, আমার সাথে ঘুরতেছে। আলহামদুলিল্লাহ অলরেডি এই পর্যন্ত 3-4টা জায়গা ঘুরে ফেলছি, কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। গাইস আমি দাঁড়ায় আছি এখন ভাইয়ের সাথে। এটা একটা ক্রিসমাস আমার ভাই, আমি দাঁড়ায় আছি এখন ক্রিসমাস ট্রি। ভাই ভাইয়ের নাকি ফিল্ড চল গাই ধাক্কা মারা হয়েছে। আসসালামু আলাইকুম গাইস। আমি একটা পার্কে আছি, দেখেন পার্কের মধ্যে বাচ্চারা খেলতেছে। এটা পার্ক, এটা খুবই সুন্দর একটা পার্ক আপনার বিশকেক শহরে। এটা এই পার্কটা খুবই সুন্দর, খুবই ন্যাচারাল জায়গা, একদম গ্রিন সিটির মতো, মানে একদম গ্রিন জায়গায় পার্কটা বানাইছে, কোনো কিছু নাই, জাস্ট এর মধ্যেই এরা পার্কটা বানিয়ে ফেলছে। দেখেন খুব সুন্দর, খুবই সুন্দর গাইস। দেখেন সবাই এখানে গুলি মারতেছে। এই দেখি কে কে মারে। এরা যেভাবে গুলি মারতেছে মনে হচ্ছে 1971 সালের যুদ্ধ, সবাই গুলি মারতেছে। আমার বাংলাদেশ স্বাধীন হচ্ছে। দেখি আমার কি মারে। সামনে আপনি একটু সামনে আসেন। এই আমার মার দেন না, এই আমার বড় ভাই গুলি মারতে পারে নাই। আমার বড় ভাই গুলি মারতে পারে নাই। আগার দেখি আমার ভাই, দেখি আমার কেমন, দেখি আমার ভাই দেখেন। হ্যাঁ দেখি 1971 সালে গুলি। তো তারা খুব ভালোভাবে গুলি মারছে, খুব সুন্দর হচ্ছে। তারা ইংলিশ বুঝো না, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা তারা ভালো বোঝে আর কি। এবং যেভাবে গুলি ধরলো মনে হচ্ছে সে খুব প্রফেশনাল একদম গুলি। Hi guys, I'm from Bangladesh, live in Dubai. What's your name? My name is Iman. And your name? My name is Kasir. Hasina. And your name? Name Sakmara. Sakmara. Nice name. All of you guys nice. Sakmarao. Sakmara. Ahmarao. Sorry. Ahmarao. You guys are English. No English, eh? You are all student. What class? Students. Student. Okay. Student. They are all student, and they don't know English. No problem. I also don't know English. My name is Nizam. Muhammad Nizam. I have a YouTube channel. You know YouTube? YouTube, Instagram. No English. Okay, you guys all are student. Okay. Okay guys. Okay. Thank you guys. Thank you. Rahma. All are student. সবাই student again. সবাই student. Say hi to Dubai. Hi Dubai. Say salam. Salam alaikum. Salam alaikum Dubai. আমরা এই মুহূর্তে আছি পাহাড়ে। এটা আমরা আপনার সিটি থেকে অনেক উপর উঠছি, আমরা টপ অফ দ্য পাহাড় উঠছি। এটা লাইক অ্যারাউন্ড 800 ফিট আমরা এখন বর্তমানে যেখানে আমি দাঁড়িয়ে আছি। তো আমার পিছনে পাহাড় দেখতেছেন, পাহাড় খুবই সুন্দর এরিয়া, এবং এখানে অনেক ঠান্ডা। আরো এখানে কিন্তু রোদ আছে, তারপরে কিন্তু আমরা
একটা ঠান্ডা ফিল করতেছি। খুব সুন্দর এরিয়া দেখেন, সিটি থেকে অনেক উপরে উঠছি আমরা। খুব সুন্দর, এটা বিশকেকের ভিতরেই, বিশকেক সিটির মধ্যেই এটা। দেখেন আপনারা এখানে সাথে একটা ওদের ফ্ল্যাগও আছে, পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ার মধ্যে, চূড়াই ফ্ল্যাগ দিল। এই অঞ্চল এবার সিরিঙ্গে মানুষ আর সিরিঙ্গে আর দুনো সিরিঙ্গে তো সিরিঙ্গে হলো সিরিঙ্গে কথা ইন্দে সিরিঙ্গে হলো সিরিঙ্গে জমু বুঝে তাহলে তো বাদ অনেক খেলা লাগে শুনে রাজশাহী তো বাড়লার আসলে জিনিসটা নয় নোর মানে এই দেশে তাইনের পরে বুঝা যাতে মানে শহর গান কেন লেকিন সবচাইতে বিশেষ ব্যাপারই যে মানে বিয়োগান নিবেলাই এতটুকু পাহাড় নোয়াইলে দেশের পরিস্থিতি ইয়ারা মত ইয়ারা আর ঠিক আছে দৌড়া ঠিক আছে পাহাড় উদ্দেশ্য আর আছে যে এখন পাহাড় এই পাহাড়ের ইয়ের মনে মনে আর ফিট আছে ওদের 800 ফিট উপরে 800 ফিট ইতারা কর এখন খেলা মানে ঠান্ডা ফিল লাগে না ঠান্ডা হালকা ঠান্ডা ফিল নয় ঠান্ডা নয় গরম এই ধরনের আছে আর আমার দল কিন্তু আজমার ব্যবসায়ী মানুষ, আজমারের ব্যবসায়িক মানুষ, সময় এরা 3 দিন সময় এসে ঘুরতে এসেছে। আমার দ্বারা আমার কথা বোঝাতে কি আমার দা গুরুবেলা ফল ঠিক আছে, বহুত শুক্রিয়া বদ্দা, বহুত শুক্রিয়া, থ্যাংক ইউ বদ্দা। Hey, what's up guys? Assalamu alaikum. আমি তো এখন আসলে নতুন জায়গা চলে আসছি, আলহামদুলিল্লাহ। আমার পিছনে দেখতেছেন খুব ভালো একটা জায়গা, সুন্দর ভালো একটা জায়গা। রাত 5টার মধ্যে এখানে লাইট জ্বলবে, দিন আসলাম যার কারণে লাইট নেই। খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ, মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, সব গ্রিন সিটি, একদম গ্রিন। খুব সুন্দর পরিবেশ, দেখেন আমার আশপাশ দেখেন, আমার চারপাশ দেখেন, খুবই গ্রিন সিটি, খুবই গ্রিন, খুব সুন্দর পরিবেশ। তো ইনশাল্লাহ এভাবে থাকেন আমার ব্লগের সাথে, আরও নিত্যদিন ভালো ভালো ব্লগ আসবে ইনশাল্লাহ। ওয়ার্ল্ড ওয়েট আলহামদুলিল্লাহ, ওই আজকে তো আসলাম কিরগিজস্তানে, এখানেও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব পেয়ে গেলাম আর ইনস্টাগ্রাম আমার ফলোয়ার পেয়ে গেলাম। তো দেখেন আপনারা এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আমি একদিন ওয়ার্ল্ড ওয়েটে চলে যাবো না। তারা আসতে আসে কারণ তারা আমার বাসালে বোঝে না, আমারটা তারা বোঝে না, তারটা আমি বুঝি না। ওপেন ওপেন দিস সে আমাকে বলতেছে আপনার ইনস্টাগ্রাম আইডিটা দেন। আমরা এখানে ওই এটা এখানকার লোকাল ফুড খুবই টেস্টি বলতেছে, ওইটা আপনি খাইছেন কেমন লাগে? টেস্টি সো মাচ, কেমন লাগে? সো মাচ টেস্টি। আপনি দেখো কিরকম কি এটা তো কোকরো ইতারা কোকরো কি আবার কোকরো সসম উজবেকিস্তান কিরগিজস্তান ল্যাঙ্গুয়েজ বলে এটা কোকরো বলে। এটা দাম হইছে ইতারা সসম সসম দিয়া সসম মানে 100 সসম। আচ্ছা আচ্ছা 100 আচ্ছা তো মজাদার, খান মজাদার, হ্যাঁ বহুত মজা টেস্টি। আমি ছাগলের দুধের গন্ধ করে। আচ্ছা আচ্ছা, এটা ছাগলের দুধ, এটা আমি খাই দেখি তাহলে। এটা আমি একটু কাজ করতেছি, ছাগলের দুধ বলতেছিলাম, মানুষ তো গরুর দুধ। বিসমিল্লাহ, লবণটা লবণ ছাগলের দুধ টক টক। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? এই আমি এখন যে মুহূর্তে আছি বিশকেকে, না বিশকেকে খাবার দাবার অনেক সমস্যা। যেমন ধরেন যারা এখানে ঘুরতে আসবে, বাংলাদেশি খাবার তো পাবো না এখানে, পাইলেও সে নিজে রান্না করে খাইতে হবে। এখানে বেস্ট ফুড কি ফসল খাওয়ার জন্য, যেমন ধরেন বার্গার, তো বার্গার নিচ্ছি সিম্পল একটা বার্গার, এখন মাত্র এখানে 8টা বাজছে, আবার খাবার টাইম হবে 11টা 12টার দিকে করে, তখন অল্প কিছু খাইতে হবে। এখানে আবার অল্প খাচ্ছি নাস্তার মতো আর কি। ওকে গাইস, আমি আমার মিলটা এনজয় করতেছি। আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, রাস্তার পাশে একদম রোজ গোলাপ ফুলের বাগান মতো একটা, খুব সুন্দর লাগতেছে। রাস্তার পাশেই গোলাপ ফুল সুন্দর লাগতেছে। এখানে মেন রোড, এটা একটা মিউজিয়াম, এদিকে একটা হোয়াইট হাউস। দেখেন হোয়াইট হাউস কত সুন্দর, তার সামনে একদম গাছগাছালি, কারণ ক্রিসমাস ট্রি। এদিকে আমার পিছনে বিল্ডিং এটা আছে, পিছনে বিল্ডিং, সব দিক দিয়ে সুন্দর, খুব সুন্দর গাইস। দেখেন ইনশাল্লাহ এটা তো আজকে আমার রাত লাস্ট নাইট এখানে। আমি ইনশাল্লাহ কালকে আমার এখানকার টাইম, লোকাল টাইম 3টা আমার ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আমার দেখা হবে কোনো একটা নতুন ব্লগ ইনশাল্লাহ আপনাদের সাথে, নতুন কোনো দেশে ইনশাল্লাহ। ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম, রাত্রে হাঁটতেছি আমি এখন, রাস্তার পাশে হাঁটতেছি, হেঁটে হেঁটে নিজেও দেখতেছি, আপনাদেরও দেখাচ্ছে মোটামুটি। আর আমার পিছনে দেখেন কি আছে না আছে সবকিছু দেখতে পারবেন। আর আমি হাঁটতেছি, আমার সাথে আমার ভাই আছে সাবিল ভাই, আমরা দুজনে হাঁটতেছি।
তো এই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এখানে ওয়েদার অনেক ঠান্ডা, খুব সুন্দর ওয়েদার, রাত্রে হেঁটে ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি। এখানে সবকিছু আমরা গুগল ম্যাপ দেখে দেখে দেখতেছি, গুগল ম্যাপ ছাড়া কিছু হচ্ছে না এখানে। আর যেখানে যাচ্ছি তারা গুগল ট্রান্সলেট বের করে তাদের ল্যাঙ্গুয়েজটা লিখতেছে, দেন আমাকে ইংলিশে সেটা পড়াচ্ছে, এই আর কি, না হলে তো হচ্ছে না। তো সবকিছু মানে ইশারায় হচ্ছে আর কি, ইশারায় বলতে হচ্ছে, ইশারায় সবকিছু করতে হচ্ছে, নাহলে কিছু হচ্ছে না। এখন সব মিলিয়ে ভালোই আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছি। মানুষজন অনেক ভালো, খুবই মানুষজন অনেক ভালো আলহামদুলিল্লাহ। কোনো কেউ খুব ফ্রেন্ডলি, অনেক বেশি ফ্রেন্ডলি সবাই। হাঁটতেছি আমরা, আমি এখন রুট ক্রস করতেছি, সবাই দাঁড়িয়ে আছে গাড়ি, এই আর কি। আমার পিছনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে KFC। এখানে কিন্তু পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস এগুলো আমি দেখিনি, এবং আমি গুগলেও চার্জ মারছিলাম, এগুলো পাইনি, শুধুমাত্র KFC পাইলাম। ওদের নিজস্ব কিছু বার্গারের দোকান আছে, ম্যাক্স বার্গার, KFC এসব আছে, কিন্তু পিৎজা হাট, আপনার ম্যাকডোনাল্ডস এগুলো দেখিনি। আমি এই বেশকিক শহরের বেশকিকে হাঁটতেছি রাত্রে। এই মুহূর্তে এখানে টাইম হচ্ছে লোকাল টাইম 11টা। আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, এখন রাস্তার পাশে বসে আছি। আমরা ওই অনলাইনে ইয়ান্ডেক্স অ্যাপস থেকে ট্যাক্সি বুক করছি। এখন একটু পরেই আমাদের ট্যাক্সি আসবে, বেশিক্ষণ, কত লাগবে সাইকেল ভাই? 6 মিনিট লাগবে। আমরা তার জন্য বসে আছি, দেন আমরা এখান থেকে ট্যাক্সি চলে যাবো হোটেলে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট করে চলে ঘুমাবো আর কি। দেন মর্নিং ইনশাআল্লাহ। ইয়ান্ডেক্স এখানে হচ্ছে খুব জনপ্রিয় আমাদের দেশের, হচ্ছে যে উবার, পাঠাও এগুলোর মতো আসলে হচ্ছে যে প্রাইভেট কারে আর কি বুক করা যায় ইয়ান্ডেক্স গো। আর যদি এখানে কেউ যদি এমনি রাস্তার পাশে দাঁড়িয়ে ট্যাক্সি নেই, ওটা বেশি পাইবো লাগে। খরচ একই রকম, কিন্তু হচ্ছে চিটিং এর হওয়ার সম্ভাবনা আছে, আমাদের একটু বাজে অভিজ্ঞতাও আছে, ঠিক আছে। সো ভাইয়া বিভিন্ন জায়গায় ঘুরে, তো ভাইয়ার থেকে আইডিয়া আছে কোন জায়গায় কি হয়। উনি বলতে চাচ্ছে যদি কেউ ট্যাক্সি এইভাবে র্যান্ডম রুট থেকে নেয় সেটা স্ক্যাম হয়। ওই জন্য বলতেছে কি ইয়ান্ডেক্স অনলাইন থেকে বুক করার জন্য, ওখানে অনলাইনে অটোমেটিক যা টাকা আসবে ওটাই দিলে হবে, এর চেয়ে বেশি না, তাই না বড় ভাই? গাইস আমি ট্যাক্সি বুক করছি, আমার ট্যাক্সি চলে আসছে ইয়ান্ডেক্সের। আমি এখন ট্যাক্সিতে ঢুকবো, আমার ট্যাক্সি চলে আসছে, আমি এটাই বুক করছি অনলাইনে। তো চলে, হাই ব্রো, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? তারা আছো? গুড, ওকে। আসলে এখানে ইংলিশ আর ওদের ল্যাঙ্গুয়েজ ছাড়া কেউ কিছু বোঝে না, এটাই সমস্যা। যাই হোক, আমরা হোটেলের দিকে যাচ্ছি এখন। আমি আজকে বলবো একটা শর্মা অর্ডার করছিলাম, শর্মাটা দেখেন কত বড় সাইজ, দেখেন কত বড়, 4 জন খেতে পারবে, 4 জন খেতে পারবে। আমরা দুই ভাগ করার পরও আমরা পাচ্ছি না খেতে। এটা 2 ভাগ করার পরও কিন্তু দেখেন অনেক বড় সাইজ। আমরা দুবাই দেখাচ্ছি কিন্তু এর চেয়ে আরো ছোট, বাংলাদেশে আরো অনেক ছোট খাই। এটার দাম হচ্ছে এখানকার লোকাল কারেন্সি 200 সম অনলি। কত সস্তার মধ্যে, খুবই একটা সস্তা কান্ট্রি না সাইফুল ভাই? খাবার দাবার খুব সস্তা, বলতে গেলে একটা আমার দেশটাই পুরো সস্তা কান্ট্রি। খুব সহজে আপনি ঘুরতে পারবেন, $100 দিয়েই আরো বাসায় নিয়ে যেতে। আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে আমার সেকেন্ড দিন। এখন এই মুহূর্তে এখানে সকাল 11টা বাজছে। আজকের ঘুম থেকে লেট উঠলাম, এখন বের হয়ে নাস্তা করতে যাচ্ছি, সকালের নাস্তা। তো আপনারা সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। নাস্তা নিছি, সকালের ব্রেকফাস্ট, একটা শর্মা নিলাম, শর্মা। তো সাথে আমার সাথে অনেকেই আছে, আমার পিছনে নাস্তা করতেছে, অনেকেই দেখেন, অনেকে নাস্তা করতেছে। তো আমি হচ্ছে লাস্টে নাস্তা করতে, দেখেন এটা সবাই নাস্তা করতেছে, আমরাও নাস্তা করতেছি সাথে। আমি যখন ব্লগ করতেছি দেখছি আমাকে, আমার থেকে জিজ্ঞেস আমার থেকে ইনসেকেন্ড আছে কিনা। ওকে, তারা আছো? গুড। এ হচ্ছে হোটেল টি এর মালিক। তো আমরা তার আন্ডারে ছিলাম। সে খুবই ভালো মানুষ, খুবই ভালো, একদম খুবই ফ্রেন্ডলি, একদম খুবই মানে কোথাও যাওয়ার থাকলে সিটি ট্যুর করার জন্য বা ভালো রেস্টুরেন্ট, খাবার কোথায় পাওয়া যায়, কিভাবে, সব রকম মাশাআল্লাহ খুব ভালো সার্ভিস দেয়। তার হোটেল অনেক ভালো, বলে আমার পিছনে তার হোটেল খুবই সুন্দর। ধন্যবাদ আইবা, ধন্যবাদ। খুবই স্পিডে গাড়ি চালাচ্ছে, খুবই স্পিড গাড়ি চালাচ্ছে এবং অনেক স্মুথলি গাড়ি ভালো করে ড্রাইভ করতেছে। দেখেন যাচ্ছি আমি এয়ারপোর্ট চলে যাচ্ছি, সে সবাইকে হাই দিচ্ছে ইনশাআল্লাহ।
দোয়া করুন আমার জন্য, আমি যেন সহি সালামতে দুবাইতে পৌঁছতে পারি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমি এখন বর্তমানে এয়ারপোর্ট আছি, মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, বিশকেক। আমি ডিউটি ফ্রিতে আমার বোর্ডিং পাস শেষ করলাম, ইমিগ্রেশন শেষ করলাম, সব কিছু শেষ করার পর এখন ওয়েটিং রুমে যাচ্ছি। ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে। আরও 2 ঘন্টা বাকি আছে ফ্লাইটের টাইম। 2 ঘন্টা পরে আমাদের ডিপার্চার আবুধাবির উদ্দেশ্যে। क्या कर रहे हैं? আমি তো চলে যাচ্ছি, একটু পরে আমার ফ্লাইট টেক অফ করবে, আমি একটু পরে উঠবো ইনশাআল্লাহ। আমি এখন বিশকেক কিরগিজস্তান থেকে আবুধাবির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে।